বাবা তো এত সব আয়োজন করছে, মনে হয় যেন রাজকন্যার বিয়ে। আমার মেয়ে ফুলি, তা সে রাজকন্যার থেকে কম কিসে? আর আমাদের হবু জামাই মানে দীপক, সেই বা কম কিসে? রাজপুত্রের মতো চেহারা, শুধু একটু তোতলা, এই যা। ইস, আমার দীপু তো মোটেও তোতলা নয়। তোতলা বলে তোতলা, মহা তোতলা। সেদিন তো আমার সামনে বসে কথা বলতে গিয়ে কি তোতলা ছিল। সে তো তোমার ভয়ে। ভয় কি? তোতলা ছিল তো। এই, তুমি আর ফুলিকে খেপিও না তো। আচ্ছা, প্রণামী আর অন্য সবাইকে দেওয়ার জন্য 150-200 শাড়ি আর জামা কাপড় লাগবে কিন্তু। আহা, সে তুমি চিন্তা করো না গিন্নি। 100-3 শাড়ি আর 200 জামা কাপড় স্টোরে এনে রেখেছি আগে ভাগেই। তাছাড়া নিমন্ত্রিত 1000-1200 হবেই। চাল ডাল মশলা সব এনে রাখা আছে। এখন থেকেই সব এনে রেখেছো? বিয়ে তো সেই পৌষ মাসে। আহা, হাতে আর কটা মাসই আছে। আগের থেকে ব্যবস্থা না করলে হবে? পরে সব সামলাবে কে শুনি? কিন্তু তা বলে অতিথি নিবাসও এত তাড়াতাড়ি রং করতে হবে? আহা, 200-300 অতিথি তো আর এই বাড়িতে থাকতে পারবে না। অতিথি নিবাসটাও অনেকদিন ধরে পড়েছিল, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রং করিয়ে দিলাম। এখন কাল কেউ এসে বললেও থাকার অসুবিধা নেই। সত্যি তুমি পারো বটে। মেয়ে বিয়ে নাকি রাজসূয় যোগ্য? এখনো আমাদের হাতে 5 মাস সময় আছে। টাকা পয়সার জোগাড় মনে হয় হয়ে যাবে। বাকি সব লিস্ট করে নিতে হবে। খুব বেশি কিছু করার দরকার কি? ওদের অনেক আছে, কিন্তু আমরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করব। এই বংশের প্রথম কাজ, সে কি এমনি সারা যায়? আত্মীয় স্বজন সবাইকে তো বলতে হবে। হ্যাঁ, আমরা সবার বিয়েতে গিয়ে খেয়ে এসেছি, এখন তাদের সবাইকে না বললে তো হয় না। বউ ভাতটা বড় করেই করতে হবে। আমার যা জমানো কিছু আছে তা আমি দিয়ে দেব, তবে তাতে সব হবে না। আমিও কিছু জমিয়েছি, আর সামনের 4-5 মাসেও তো কিছু জমবে। ও সব হয়ে যাবে, চিন্তা করো না তোমরা। ইস, 3 দিন ধরে বৃষ্টি পড়েই চলেছে, থামার আর নামই নেই। আর ভালো লাগে না বাবা। নারুগোপালকে দেখিনি 3 দিন হয়ে গেল। এই ফুলি, জানলায় দাঁড়িয়ে কি বিড়বিড় করা হচ্ছে শুনি? ভিতরে আয়, বৃষ্টির ছিটে গায়ে লাগলে আবার জ্বর জারি না হয়। সামনে বিয়ে, খুব সাবধানে থাকবি কদিন। মা, বাবা কোথায়? সকাল থেকে দেখছি না। নদীর পাড়ে নিচু জমিতে বানের জল ঢুকেছে, সব ঘরবাড়ি ডুবে গিয়েছে। সেই সব খোঁজ নিতেই বেরিয়েছে। মা, আমাদের এদিকটা জল ঢুকবে নাকি? এদিকটা তো অনেক উঁচু। হ্যাঁ, এদিকে জল তো দেখিনি কখনো, তবে দক্ষিণ পাড়ায় মাঝে মধ্যে জল জমে। দক্ষিণ পাড়ায় তো ওদের বাড়ি, বন্যার জল ঢুকলো নাকি? ঠাকুমা, ও ঠাকুমা! ও মা, কি দস্যি মেয়ে দেখো, এই আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে ঠিক বেরিয়েছে। তোমরা কেমন আছো ঠাকুমা? আছি বাপু একরকম, কিন্তু অবস্থা ভালো নয়। এরকম বাঁধ ভাঙা বৃষ্টি বহুকাল দেখিনি, জানি না কি হবে। দীপুদা কোথায় ঠাকুমা? তোর নারুগোপাল, সে কি আর বাড়িতে বসে থাকার পাত্র? কাল তো বলছিল ওর স্কুলের বহু ছেলে মেয়েদের বাড়ি ঘর বন্যায় ভেসে গিয়েছে, আর তাদের সব উদ্ধার করে স্কুলে নিয়ে আসছে। হ্যাঁ, তাই তো মাও বলছিল। আচ্ছা ঠাকুমা, আমি যাই, গিয়ে দেখি ওদিকে। শোন, এই দুর্যোগে বেশি একা একা ঘুরিস না। শুনেছি অনেক জায়গায় জলে ডুবে আছে, সাপ খোপও থাকতে পারে। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি লাঠিটা নিয়ে যাচ্ছি। জলও মাপা যাবে আর সাপও তাড়ানো যাবে। কি দোষী মেয়ে রে বাবা! ঠাকুর ঠাকুর,